Joy Matara, a very warm welcome to all my extended family of Cosmic Compass. This is Rajrita back again with you. আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকের ভিডিওটা আমি বাংলায় করছি। আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছিল, যেখানে আমাকে বলা হয়েছিল যে একটা ভিডিও বাংলায় করার জন্য। আজকের ভিডিওটা আমি করছি মন খারাপ নিয়ে। তো মন খারাপ আমাদের সকলেরই হয়, যে কোনো কারণেই হতে পারে, খুব স্বাভাবিক ব্যাপার। কেউ কিছু বললো বা কিছু হলো না আমাদের মনের মতন, বা শরীরটা খারাপ হলো, বা কোনো অর্থনৈতিক অসুবিধা হলো, মনটা ঠিক নেই, ভালো লাগছে না, বা কোনো কারণ ছাড়াই হয়তো বাইরের ওয়েদারটা এমন, মনটা কিরম জানি একটা লাগছে। এটার জন্যে একটাই সমাধান আছে, সেটা হলো আপনার যখন মন খারাপ হচ্ছে আপনি তখন সেটাকে অনুভব করুন। পুরোপুরি আপনার যা ইচ্ছা করে সেই সময়টা করতে আপনি তাই করুন। আপনার শুয়ে থাকতে ইচ্ছা করলে শুয়ে থাকবেন, ঘুমিয়ে পড়তে ইচ্ছা করলে ঘুমিয়ে পড়বেন, কিছু না করতে ইচ্ছা করলে কিছু করবেন না, বারান্দায় এক কাপ চা নিয়ে বসে কোনো গান শুনতে ইচ্ছা করলে তাই করুন। কিন্তু এর থেকেও যেটা আরও বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো এটাকে কিন্তু বেশিক্ষণ আমরা থাকতে দিতে পারবো না। ঠিক আছে? মন খারাপ হলো সেইটা নিয়ে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস আমরা সেটাকে স্মৃতিচারণ করছি, লোককে বলছি, বারবার সেটার উল্লেখ করছি। এটা করলে কিন্তু ক্ষতিটা আপনারই হবে। এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে। আর আরেকটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট কথা হলো যে কারোরই না আপনার কেন মন খারাপ এটা রোজ শোনার কোনো ইচ্ছা বা কোনো তাদের মনোবৃত্তি থাকে না। হ্যাঁ, আপনার খুব কাছের লোক হলো, 1বার 2বার হয়তো শুনলো, আপনাকে কোনো উপদেশ দিল, ঠিক আছে। কিন্তু আপনি যদি সেইটা নিয়ে বলতেই থাকেন একই কথা, পুরনো কথা তুলে এনে সেটা নিয়ে চর্চা করতে থাকেন, আমার কিছুই ভালো লাগছে না, কিছুই করব না, কারোরই হেল্প দরকার নেই, কিছুই শুনবো না, আমি যেরকম পড়ে আছি সেরকম পড়ে থাকবো, কিছুদিন পরে লোকের সিম্প্যাথি আর এমপ্যাথি কোনোটাই কিন্তু আপনি পাবেন না। তখন কিন্তু আপনি সম্পূর্ণ একা। আর এটাই আস্তে আস্তে কিন্তু ডিপ্রেশনে কনভার্ট হয়ে যাবে। তাই জন্যে যত শিগগিরই সম্ভব 2 দিন পর আপনি যেটা সবথেকে বেশি দরকার মন খারাপ ঠিক করার জন্যে, সেটা হলো ওয়ার্কআউট। কোনো ফর্ম অফ এক্সারসাইজ, হাঁটতে যান, সুইমিং করুন, নাচুন, নিজে কোনো রান্না করুন দাঁড়িয়ে থেকে, ঘর গোছান, আলমারি গোছান, মনটাকে অন্য দিকে নিয়ে যান, বাইরে যান, বন্ধুবান্ধবের সাথে দেখা করুন, সেই নিয়ে কোনো কথা বলবেন না, অন্য কথা বলুন, একটু হাসুন, যেটা ভালো লাগে শুনতে সেটা শুনুন। আশা করছি এগুলো করলে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনি অ্যারোমা থেরাপি করতে পারেন, কোনো পারফিউম যেটা আপনার শুকলে ভালো লাগে সেটা বারবার লাগাতে পারেন, কফি পাউডার দিয়ে স্নানের জলে দিয়ে সেটা দিয়ে স্নান করতে পারেন, সেটা খুব রিফ্রেশিং হয়। একটু বাড়িতে কর্পূর জ্বালাতে পারেন, সেটাও খুব রিফ্রেশ করে মনকে। নিজের ভালো লাগার গানগুলো চেষ্টা করবেন যাতে দুঃখের গান না হয়, সেটা শুনতে পারেন। একটু বন্ধুবান্ধবের সাথে দেখা করুন, একটু কোনো মজার সিনেমা দেখুন, একটু কিছু ভালো রান্না করুন যেটা আপনার খেতে ভালো লাগে। এগুলো করলে কিন্তু আমরা অনেকটাই চেষ্টা করতে পারি এই মন খারাপের থেকে বেরিয়ে আসার।
আর সেখানে আমরা আর ফেরত যাব না। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা তারা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। আর প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। আপনাদের যদি মনে হয় এই ভিডিওটা আপনাদের চেনাশোনা লোকজনের ভালো লাগবে, উপকার হবে, প্লিজ তাদের সাথে শেয়ার করবেন। বাই।